হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স হাব। চলো আমরা শুরু করি ক্লাস 11 পদার্থবিদ্যা সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। চলো শুরু করি সরলরৈখিক গতির দ্বিতীয় পাঠ, কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক, কণাটির ত্বরণ কি হবে? এখানে ধরি গতিশীল কণাটির অতিক্রান্ত দূরত্ব s, তাৎক্ষণিক বেগ v যখন সময় t। প্রশ্নানুসারে s = হাফ vt। ভকে আমরা লিখতে পারি ds/dt। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 2s dt = dst। dstটাকে এইদিকে নিয়ে আসলে এদিকে হয় 2st। এবার এসটাকে এখানে নিয়ে আসবো, তাহলে ds/s = 2dt/t। এবার এর করব সমাকলন, দুদিকে সমাকলন করলে ds/s এর সমাকলন হয় log বা ln s, 2টা ধ্রুবক বাইরে চলে গেছে। dt/t এর সমাকলন করলে হয় ln t, একটা ধ্রুবক নেওয়া হলো ln c। তাহলে ln s = ln t² + ln c। এরপরে এই 2টা লগের ক্ষেত্রে স্কোয়ারে চলে যায় এবং দুটো লগের যোগ হয় লগ এর গুণ, সেক্ষেত্রে ln c t² হবে। এবার দু সাইডে তুলনা করলে আমরা ln কেটে দেব, s = ct² পেলাম। এবার এটাই ছিল সরণের রাশিমালা। তাহলে এর অবকলন করলে আমরা বেগ পাবো, সেক্ষেত্রে হয় 2ct, এবং এর অবকলন করলে আমরা পাবো ত্বরণ, অতএব d/dt 2ct করলে হয় 2c। অর্থাৎ দেখা যাচ্ছে ত্বরণ ধ্রুবক পদের সঙ্গে সমতুল্য, এক্ষেত্রে অপশান ডি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, একটি কণা v সমদ্রুতিতে r ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করলো, ওই অবকাশে কণাটির গড় ত্বরণের মান কত হবে? কণাটির সমদ্রুতি দেওয়া আছে v, ব্যাসার্ধ r, অর্ধবৃত্তাকার পথ পরিভ্রমণ করেছে। তাহলে আমরা যদি এই বৃত্তটা 16 নম্বর কোশ্চেন সম্পূর্ণ করি, কণাটির ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ r, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে অর্ধবৃত্তাকার পথে বি বিন্দুতে পৌঁছেছে। এ বিন্দুতে কণার গতির অভিমুখ এদিকে, যেটাকে আমরা বলবো v, এবং বি বিন্দুতে কণার গতির অভিমুখ হবে তার বিপরীত দিকে, এটাকে বলবো v, যেহেতু দ্রুতির মান সমান। এক্ষেত্রে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ r, অতএব অর্ধবৃত্তের পরিধি হয়ে যাবে πr। এ থেকে বি যেতে কণাটির সময় লাগে এ থেকে বি বিন্দুতে যেতে কণাটির সময় লাগে πr/v। এটাই হচ্ছে টি। এবার এ ও বি বিন্দুতে বেগের অভিমুখ পরস্পরের বিপরীত, এ ও বি বিন্দুতে বেগের অভিমুখ পরস্পরের বিপরীত। তাহলে বেগের পরিবর্তন এখানে মানের জন্য হয়নি, হয়েছে অভিমুখ পরিবর্তনের জন্য। তাহলে আমরা লিখব এ ও বি বিন্দুতে বেগ পরিবর্তন v minus of v = 2v।
অতএব ত্বরণ সমান সমান বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন 2v, সময় হচ্ছে পাই আর বাই ভি। এক্ষেত্রে হয়ে গেল 2v² বাই পাই আর, অপশান বি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 17। ঠিক আছে, কোশ্চেন নম্বর 17তে বলা হয়েছে একটি বস্তুর গতির সমীকরণ x + 2 = t² এবং y = t² - 4 বস্তুটির গতির সঞ্চার পথ কী হবে? অর্থাৎ আমাদের গতির সঞ্চার পথ বের করতে হবে। দেওয়া ছিল 17 নম্বর কোশ্চেন x = t² - 2 এবং y = t² - 4। এবার এই দুই সমীকরণ দ্বারা কোনো গতির সমীকরণ এর সঞ্চার পথ বের করতে হলে আমাদের এক্স ওয়াই এর মধ্যে কী ধরনের সম্পর্ক তা বের করতে হবে। তাহলে আমরা সহজেই এই সম্পর্কটা বের করে নিতে পারি। এখান থেকে আমরা টি বের করে নেব, t² = x - 2। এই মানটা এই সমীকরণে বসিয়ে দিলে হয় y = x + 2, y = হয় x + 2 - 4 x - 2। তাহলে y = x - 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরল রেখার মতো সমীকরণ। সরল রেখার যে সমীকরণ তা হয় y = mx + c। এর সঙ্গে এর তুলনা অবশ্যই করা যায়, তাহলে এক্ষেত্রে অপশান এ সরল রেখা। বন্ধুরা, আমাদের এরকম কোনো সমীকরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে সঞ্চার পথটি কী ধরনের হবে তা বের করতে হলে এক্স ওয়াই কী সম্পর্কে আছে সেটা বের করতে হবে। যদি y = mx + c এই ধরনের কোনো রাশিমালা আসে তাহলে সেটি হবে সরল রৈখিক। যদি এরকম আসে যে y² = 4ax অথবা y সমানুপাতি x², y² সমানুপাতি x, সেটা হয়ে যায় প্যারাবোলা বা অধিবৃত্ত। আবার যদি এই ধরনের সম্পর্ক আসে x² / a² প্লাস y² / b² = 1, সেটা হয়ে যায় উপবৃত্ত বা ইক্লিপস। যদি x² প্লাস y² = a² আসে তাহলে হয়ে যাবে বৃত্ত। এবং x² / a² মাইনাস y² / b² = 1 এই ধরনের সম্পর্ক আসে তাহলে হয়ে যাবে পরাবৃত্ত। ঠিক আছে, এবার চলে যাব আমরা কোশ্চেন নম্বর 18। টি সময়ে একটি কণার সরণ x = a sin ω t, কণার ত্বরণ কত? এটা সরল দোলগতির একটা সমীকরণ। তাহলে আমাদের দেওয়া আছে কোশ্চেন নম্বর 18, x = a sin ω t। গতিবেগ বের করলে dx/dt = a cos ω t, এবং এর ভিতরে ঢুকে ডেরিভেটিভ করলে আবার হয় w, এবং ত্বরণ বের করলে হবে dv/dt = a ওমেগা মাইনাস cos ω t, এর ডেরিভেটিভ হয় sin ω t, আরেকটা ওমেগা ছিল। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে -a
ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এবার এ সাইন ওমেগা টি এর মান হয় এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্ষেত্রে অপশান বি। আসলে কোনো বস্তুর গতির সমীকরণ এক্স ইজিক্যাল টু 2 মাইনাস 5t প্লাস 6t স্কোয়ার মিটার হলে বস্তুটির প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময় তার গতিবেগ বের করতে বলেছে। তাহলে আমরা এর গতিবেগ অর্থাৎ ডিএক্স বাই ডিটি বের করে নেব। তাহলে হয় ডি বাই ডিটি 2 মাইনাস 5t প্লাস 6t স্কোয়ার। এটা করলে হয়ে যায়, এটা ধ্রুবক, তাহলে এটা হয়ে গেল 0 মাইনাস 5tt এর ডেরিভেটিভ হয় 1 প্লাস 6 2t, দুইটা এখানে আসবে এবং টি এর স্কোয়ার 2 মাইনাস 1 করলে শুধু টি থাকে। এটা সমান সমান হয়ে যায় মাইনাস 5 প্লাস 12t। এবার প্রাথমিক গতিবেগ অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময়ের গতিবেগ। তাহলে ভি ইজিক্যাল টু মাইনাস 5 প্লাস 12 ডট 0 ইজিক্যাল টু মাইনাস 5। এক্ষেত্রে মাইনাস 5 মিটার পার সেকেন্ড, অপশান এ। এরপরে কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে 1 কিমি দীর্ঘ সেতু পার করতে কত সময় নেবে? তাহলে এক্ষেত্রে আমরা ট্রেনের গতিবেগ সমান সমান 45 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে হয়ে যায় 45 ইন্টু 1000 বাই 3600। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব দুটো শূন্য কাটা, এখানে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18, তারপরে 9 দিয়ে কাটলে 2, এটাকে কাটলে 5, তাহলে হয়ে গেল 12.5 মিটার পার সেকেন্ড। এবার ট্রেনকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত? তা হচ্ছে 1 কিলোমিটার প্লাস নিজের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে এটা হয়ে যাবে 1100 মিটার। এবার তাহলে এতে সময় লাগবে কত? অর্থাৎ টি ইজিক্যাল টু মোট দূরত্ব 1100 বাই গতিবেগ 12.5, ক্যালকুলেশন করলে হয়ে যায় 88 সেকেন্ড, অপশান বি। তারপর চলে যাব কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সরলরেখা বরাবর একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে টি সময় এর সঙ্গে তা এস ইজিক্যাল টু 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার সমীকরণ দ্বারা পরিবর্তিত হয়। বস্তুটির প্রাথমিক বেগ, আবার প্রাথমিক বেগ নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমরা 21 নম্বর কোশ্চেন এস ইজিক্যাল টু 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার, ভি বের করব। ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি ইজিক্যাল টু মাইনাস 4 প্লাস 10t। প্রাথমিক বেগ অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময়ে বেগ ভি ইজিক্যাল টু মাইনাস 4 প্লাস 0 ইজিক্যাল টু মাইনাস 4। এক্ষেত্রে অপশান ডি। চলে যাব কোশ্চেন নম্বর 22। 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি কণা ও এক্স সরলরেখা বরাবর টি সেকেন্ডে ও বিন্দু থেকে কণার দূরত্ব এক্স মিটার, এক্স ইজিক্যাল টু 37 প্লাস 27t মাইনাস টি কিউব
থেকে পাওয়া যায় কণাটি যখন স্থির অবস্থায় আসবে তখন ও বিন্দু থেকে তার দূরত্ব কত হবে। অর্থাৎ আমাদের সরণটা বের করতে হবে যখন কণাটি স্থির, বেগ যখন 0। সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 37 প্লাস 27t মাইনাস টি কিউব। যদি আমরা ভি বের করি তাহলে হয় dx বাই ডিটি ইজিক্যাল টু ধ্রুবকের ডেরিভেটিভ 0 প্লাস এটার জন্য হবে 27 এবং এটার জন্য হবে 3t স্কোয়ার। কণাটি স্থির অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় ভি ইজিক্যাল টু 0। অতএব আমরা লিখতে পারি 27 3t স্কোয়ার ইজিক্যাল টু 0, 3t স্কোয়ার ইজিক্যাল টু 27। সেক্ষেত্রে টি হয়ে যায় 27 বাই 3t স্কোয়ার, এটা হয় 9t ইজিক্যাল টু 3। এবার এই সময়ে আমাদের যে দূরত্ব x তা হবে 37 প্লাস 27 ইন্টু 3 মাইনাস 3 কিউব। তাহলে এটা হয় 37 প্লাস 81 মাইনাস 27, এক্ষেত্রে 91 মিটার, অপশান বি। এবার চলে যাব কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর আর ইজিক্যাল টু 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7k ক্যাপ মিটার 10 সেকেন্ড সময়কালে কণাটি যে দূরত্ব অতিক্রম করে। এখানেও আমাদের দূরত্ব বের করতে হবে। আর অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর আর ইজিক্যাল টু 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস 12k ক্যাপ। বেগ ভি ইজিক্যাল টু dr বাই ডিটি ইজিক্যাল টু, এটা ডেরিভেটিভ করলে হয়ে যায় 6t আই ক্যাপ প্লাস 8t জে ক্যাপ প্লাস 0 এবং ত্বরণ হয়ে যাবে ডিভি বাই ডিটি 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। তাহলে ত্বরণের মডুলাস বের করলে আমরা পেয়ে যাব √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড আমরা পেলাম ত্বরণ। কণাটির প্রাথমিক বেগ t ইজিক্যাল টু 0 সময়ে, কণাটির প্রাথমিক বেগ, এবার কণার ত্বরণ বের করা হয়েছে, কণার প্রাথমিক বের করতে হবে। কণার প্রাথমিক বেগ যখন সময় ইজিক্যাল টু 0, তাহলে আমরা ইউ প্রাথমিক বেগ 6 ইন্টু আমাদের যে বেগ বের হয়েছে সেখানে টি ইজিক্যাল টু 0 বসাবো। এই রাশিমালাতে, এই 1 নং রাশিমালাতে 0 আই ক্যাপ প্লাস 8 ইন্টু 0 জে ক্যাপ, তাহলে হয়ে যায় 0, প্রাথমিক বেগ 0। 10 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান হয়ে যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ 0, অতএব এর টার্মটা 0, হাফ এ এর মান আমরা বের করেছি কত, এ এর মান আমরা বের করেছি 10, সময় কত 10 ইন্টু 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 500 মিটার। এক্ষেত্রে 23 নম্বরের অপশান সি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 24।
24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গতিশীল একটি বুলেট লক্ষ্যবস্তুর মধ্যে 30 সেন্টিমিটার প্রবেশ করায় তার গতিবেগ 50% হ্রাস পায়। লক্ষ্যবস্তুর মধ্যে আরও কতটা দূরত্ব অতিক্রম করলে বুলেটটি থেমে যাবে? অর্থাৎ বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল ইউ এবং 30 সেন্টিমিটার যাওয়ার পর তার গতিবেগ 50% কমে যায়, হয়ে যায় u/2। তাহলে আমরা ধরে নেব যে বুলেটের প্রাথমিক গতিবেগ সমান সমান ইউ। 30 সেন্টিমিটার যাওয়ার পর বেগ 50% হ্রাস পায়। 30 সেন্টিমিটার যাওয়ার পর বেগ 50% হ্রাস পায়, তাহলে বেগ হয়ে যাবে u/2। এবার আমরা গতির সমীকরণ ব্যবহার করব। আমরা জানি v² = u² + 2as। v অন্তিম বেগ, u প্রাথমিক বেগ। এখন আমরা শুধুমাত্র 30 সেন্টিমিটার পর্যন্ত হিসাব করব। তাহলে এই ক্ষেত্রে v যেটা সেটা হয়ে যাবে u/2 এর স্কোয়ার। u প্রাথমিক বেগ, u থাকবে 2as-টা 30 সেন্টিমিটার। এবার এটা ক্যালকুলেশন করলে u²/4 = u² + 60a। এরপরে আমরা a এর মান বের করব। 60a = u²/4 - u²। এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় -3u²/4। অতএব a = -3u²/4 × 60 = -3u²/240। এবার অন্তিম বেগ v, অতএব অন্তিম বেগ v = 0। এক্ষেত্রে s আমাদের বের করতে হবে। আবার আমরা একই সমীকরণ ব্যবহার করব। v² = u² + 2as। এক্ষেত্রে v = 0। আচ্ছা, আমরা এভাবে করে নিই। 2as, টা আমরা বের করব। v² = u²। তাহলে s = হয়ে যায় v² - u²/2a। v অন্তিম বেগ 0। u প্রাথমিক বেগ ছিল u/2 এর স্কোয়ার। 2 আর ত্বরণ আমরা বের করেছি -3u²/240। এগুলো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব -u²/4 × 240, এখানে ইন্টু -3 × 2u²। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10 সেন্টিমিটার। এক্ষেত্রে অপশান সি। এরপর একটি বস্তুর সরণ x = -2/3 t² + 16t + 2। বস্তুটি থেমে যেতে কত সময় লাগবে? অর্থাৎ v = 0, অর্থাৎ কত সময় লাগবে? তাহলে v আমরা বের করব। dx/dt করলে হয় -4/3t + 16 + 0। যদি v থেমে যাবে, অর্থাৎ v 0, অতএব -4/3t + 16 = 0। এখান থেকে -4/3t = -16, t = -16 × 3/-4। ক্যালকুলেশন করলে হয়ে যায় 12 সেকেন্ড। এক্ষেত্রে অপশান বি। কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি কণা এমনভাবে গতিশীল যে t সময় এর মুহূর্তে কণাটির সরণ x
এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস টি স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ পায় কোণাটির ত্বরণ কত হবে। বোর্ডটা ক্লিয়ার করে দিই। বলা হয়েছে সরণ 26 নম্বর কোশ্চিন, সরণ এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস টি স্কোয়ার, একে আমরা টি এর সাপেক্ষে অবকলন করব। ত্বরণ বের করতে বলছে, টি এর সাপেক্ষে অবকলন করব। তাহলে এটা হয় 2x dx বাই dt ইজিক্যাল টু 0 প্লাস 2t। তাহলে আমরা পেয়ে যাব 2x dx বাই dt অর্থাৎ v ইজিক্যাল টু 2t। তাহলে x v ইজিক্যাল টু t। এখান থেকে আমরা v এর মান বের করে নিতে পারি, v ইজিক্যাল টু t বাই x। এবার x v t সবই চলরাশি, তাই এখানে আমাদের uv ফর্মুলা ব্যবহার করে ত্বরণ বের করতে হবে। u বাই v বের করলেও করা যাবে, আমরা uv করেই করাটা সহজ। uv ফর্মুলা বের করে করব। যদি এর ডেরিভেটিভ করি, আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আবার ডেরিভেটিভ করব, তাহলে আমরা পেয়ে যাব x dv বাই dt প্লাস v dx বাই dt। এটা হয় ডেরিভেটিভ uv এর ফর্মুলা, আর d বাই dt করলে dt বাই dt করলে 1। এবার x dv বাই dt অর্থাৎ ত্বরণ a, v dx বাই dt অর্থাৎ v, এটা 1। তারপরে আমরা পেয়ে গেলাম এক্স এ ইজিক্যাল টু 1 মাইনাস ভি স্কোয়ার। আবার ভি স্কোয়ারের মানে এদিকে আমরা বের করে রেখেছি, সেটা বসিয়ে দেব 1 মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এক্ষেত্রে এ আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউব, এই এক্সটা এখানে গুণ হয়ে গেল। এবার এক্স স্কোয়ারের মান আমরা এইখান থেকে বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই এক্স কিউব, টি স্কোয়ার কেটে গেল 1 বাই এক্স কিউব, অর্থাৎ ত্বরণ পেয়ে যাচ্ছে 1 বাই এক্স কিউবের সমান, অর্থাৎ অপশান সি। তারপর চলে যাব কোশ্চেন নম্বর 27। 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ভি কোনো বস্তুকণা টি ইজিক্যাল টু 0 সময়ে এক্স ইজিক্যাল টু 0 অবস্থান থেকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি ইজিক্যাল টু আলফা রুট ওভার এক্স গতিবেগ নিয়ে চলতে শুরু করলো, যেখানে আলফা একটি ধ্রুবক টি সময়ে কণার সরণ বের করতে বলা হয়েছে। ভি এর একটা রাশিমালা দেওয়া আছে, সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু আলফা রুট ওভার এক্স। একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা হচ্ছে টি ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু 0 সময় এক্স ইজিক্যাল টু হয় 0। এবার আমরা ভি অর্থাৎ একে ডিএক্স বাই ডিটি এভাবে লিখতে পারি, এক্সের পাওয়ার হাফ। আমরা বের করব সরণ, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন এবার করতে হবে। তাহলে যদি আমরা এরকম করি ইন্টিগ্রেশন ডিএক্স, আচ্ছা আগে এইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এক্স টু দি পাওয়ার হাফ আলফা ডিটি, আলফা ডিটি, এরপরে আমরা এর ইন্টিগ্রেশন করব। তাহলে এটা হয় ইন্টিগ্রেশন মাইনাস হাফ ডিএক্স আলফা ডিটি, এটা করলে হয় এক্স মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 ইজিক্যাল টু আলফা টি প্লাস সি, একটা ধ্রুবক। এবার এখানে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস হাফ আর প্লাস 1-এ শুধু হাফ, এখানে হাফ আলফা টি প্লাস সি, তাহলে এই দুই উপরে চলে যাবে, হয়ে গেল 2 এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু আলফা টি প্লাস সি।
এবার একটা কন্ডিশন দেওয়া ছিল টি ইজিক্যাল টু 0 সময় এক্স ইজিক্যাল টু 0, অর্থাৎ টি ইজিক্যাল টু 0 বসাবো, এক্স ইজিক্যাল টু 0। তাহলে টি ইজিক্যাল টু 0-তে এক্স ইজিক্যাল টু 0 হলে আমরা পাই সি ইজিক্যাল টু 0। এবার এখান থেকে আমরা সময়টা বের করে নিতে পারবো। অতএব 2x হাফ ইজিক্যাল টু আলফা টি, যেহেতু সি ইজিক্যাল টু 0। অতএব আমরা করব 4x বর্গ করে দিলে 4x আলফা স্কোয়ার টি স্কোয়ার আমরা বের করব সরণ এক্সের মান। অতএব এক্স ইজিক্যাল টু আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই 4। অতএব এক্স টি এর সঙ্গে আলফা 4 দুটোই ধ্রুবক। অতএব দেখতে পাচ্ছি এক্স সমানুপাতি টি স্কোয়ার, এক্ষেত্রে অপশান সি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 28। 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সময় টি এর সঙ্গে একটি কণার অবস্থান এক্স ইজিক্যাল টু এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত। যখন কণাটির ত্বরণ শূন্য তখন টি এর মান কত, অর্থাৎ ত্বরণ যখন শূন্য হবে তখন সময় বের করতে বলছে। এখানে দেওয়া ছিল 28 নম্বর কোশ্চেনে এক্স ইজিক্যাল টু এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব, এটা দেওয়া আছে। আমরা বের করব ভি ইজিক্যাল টু এর ডেরিভেটিভ করব ডিএক্স বাই ডিটি। তাহলে এটা ডেরিভেটিভ করলে হয়ে যায় এ 2t মাইনাস 3টা চলে আসবে এদিকে 3bt স্কোয়ার। এটা এবার বের করব ত্বরণ এ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি। তাহলে এটা করলে হয়ে যায় 2a 6bt। এবার ত্বরণ শূন্য এ ইজিক্যাল টু 0। তাহলে 2a মাইনাস 6bt ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা টি এর মান বের করে নেব। 6bt ইজিক্যাল টু 2a, টি ইজিক্যাল টু 2a বাই 6b ইজিক্যাল টু a বাই 3b, এক্ষেত্রে অপশান সি। তারপর চলে যাব কোশ্চেন নম্বর 29, আজকের আমাদের লাস্ট কোশ্চেন নম্বর 29। এখানে বলা হয়েছে 29, এখানে বলা হয়েছে একটি গতিশীল কণার যে কোনো মুহূর্তে ধরা যাক টি সময়ের স্থানাঙ্ক এক্স ইজিক্যাল এ টি স্কোয়ার, ওয়াই ইজিক্যাল বি টি স্কোয়ার, এ বি দুটি ধ্রুবক, কণাটির গতিবেগ বের করতে বলেছে। এখানে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ টি স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু বি টি স্কোয়ার। যদি আমরা গতিবেগের এক্স উপাংশ বের করি তাহলে হয়ে যায় ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু 2at, এবং গতিবেগের ওয়াই উপাংশ বের করলে হয়ে যায় dy বাই ডিটি ইজিক্যাল টু 2bt। এবার গতিবেগ v সমান হয়ে যাবে √vx, অর্থাৎ ভেক্টর ফর্মুলা আমরা ব্যবহার করব। এখন আমরা ভেক্টরে যাইনি, যদি গতিবেগের দুটো অংশ এইভাবে দেওয়া থাকে তাহলে ভেক্টর ফর্মুলা অনুযায়ী আমরা গতিবেগ বের করব √v এক্সের স্কোয়ার প্লাস ভি ওয়াইয়ের স্কোয়ার। এইভাবে এই মানগুলো বসিয়ে দেব। 2at এর স্কোয়ার প্লাস 4at প্লাস 2bt এর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, উপরে লিখছি √v ইজিক্যাল টু √4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার টি স্কোয়ার। তাহলে বাইরে 2t আর এখানে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এক্ষেত্রে অপশান সি। ঠিক আছে বন্ধুরা, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। এরপরে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।